নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে দেখো, একদম সকাল থেকেই শুরু করে দিলাম ভিডিও ব্লগটা। এই দেখো, আমার মাছদেরকে খাবার দেওয়া, এটা কিন্তু একটা আমার ডিউটির মধ্যেই পড়ে গেছে। কারণ ওরাও যেন বুঝতে পেরে গেছে যে আমি কোন সময় চা খাই, কোন সময় কি করি। কি যে বুদ্ধি গো মাছগুলোর, তোমাদের আর কি বলবো। তোমরা একটু লক্ষ্য করবে, যারা মানে আমার ভিডিও দেখো প্রতিদিনই, দেখবে এই সকাল টাইমটা ওরা কিন্তু একদম সামনে চলে আসে আর যেন মা মা বলে ডাকার মতনই আমাকে করে। আমার আগের মাছগুলো ছিল, তারাও এরকম করতো। আর এদিকে দেখো, ভাতটাকে কিন্তু চাপিয়ে দিচ্ছি। আর দেখো দেখো, আমি একটার পর একটা হাঁড়িগুলো কিন্তু চাপিয়ে দেব। এর মধ্যে জল আছে আর ওর মধ্যে একটু তোমাদের দাদাভাইয়ের জন্য চা আছে, কারণ ও পরে খাবে। আর আমার দেখো চা নিয়ে এবার চলে যাব ব্যালকনিতে। জানো তো, সংসারটাকে ভালোবাসি বলেই সংসারের সমস্ত কাজগুলোকে এত ঠান্ডার মধ্যেও সারাদিন করতে পারি। তুমি যখন দেখবে সংসারটাকে ভালোবাসবে, তখন শত কষ্ট, শত ব্যথা সব কিছুর মধ্যেই দেখবে কাজ করতে ইচ্ছা করবে। যে কোনো জিনিসই, শুধু কাজ নয়, যদি তুমি যে কোনো জিনিসকে ভালোবাসবে, যেমন আমি গাছকে ভালোবাসি, যেমনই হোক আমার কিন্তু অনেক রকমের গাছ আছে। খুব প্রিয় ভালোবাসা আমার গাছ। যেমন দেখো, আমি মাছগুলোকে ভালোবাসি, তাই মাছগুলোকে নিয়ে ছোট্ট জায়গা হলেও মাছগুলোকে সুন্দর করে কিন্তু আমি রেখে দিয়েছি। যেমন দেখো, আমার সংসারটা ছোট্ট, কিন্তু আমি সুন্দরভাবে পরিপাটিভাবে কিন্তু করি। অনেক কষ্ট, অনেক ব্যথা, সেগুলো তো আর সব কিছু সবার সঙ্গে এখানে শেয়ার করা যায় না। কারণ এখানে তোমাদের 10 মিনিটের ভিডিও বা 5 মিনিটের ভিডিও, আমি সেখানে কোনো আমার কষ্টের কথা বলে তোমাদের মনের ভিতরে দুঃখ নিয়ে আসতে চাই না। আমি সবসময় তাই তোমাদের পজিটিভ এনার্জি দিতেই চাই আমার এই ভিডিওর মধ্যে। তাই কিন্তু তোমাদেরকে একটার পর একটা সবসময় ভালো জিনিসই আমি দেখাই। হ্যাঁ, সেরকম কোনো প্রবলেম হলে নিশ্চয়ই তোমাদেরকেও বলবো আমি। কিন্তু ভগবানের কৃপায় যেরকমই প্রবলেম হয়, তোমাদের একটু আগে বললাম, সংসারটাকে যেমনই ভালোবাসবে, দেখবে সব ভালো হয়ে যাবে তখনই। আর এই দেখো, সব কিছু আমি কিন্তু কোনো কিনা গাছও করি না। এই দেখো, এগুলো পেঁয়াজের শিকড়গুলো বসিয়ে দিয়েছি, দেখো সুন্দর হয়েছে। কুমড়োর বীজ ফেলেছি, দেখবে দুদিন পরে কুমড়ো গাছও হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি গাছ করি। তা দেখো, আমার কিন্তু গাছগুলো আমার কাছে ভীষণ মনোরম জাগাচ্ছে, জানো তো। এই যে ভালোবাসার জিনিস, কত কষ্টের ফল জানো তো আমার এই গাছ। আমি ভীষণ ভালোবাসি। যে যেমনই বলুক, আমার যা আছে আমি এতেই খুব খুশি। তোমরাও কি আমার মতনই একমত? তোমরা কিন্তু বলবে। আমার মতন যদি একমত হও, তাহলে কিন্তু কমেন্ট করবে যে যার যেটা আছে তাদের সেটাতেই খুশি হওয়া উচিত, অন্যজনের না দেখাই উচিত। আমি তো তাই। অনেক জনের অনেক দামি দামি গাছ, অনেক সুন্দর বড় বড় বাড়ি, গাড়ি, জিনিস, অনেক কিছু সবার আছে, কিন্তু আমার তো সেরকম নেই। আমার যেটুকু আছে আমি এতেই ভীষণ হ্যাপি। আর এই দেখো, বসে পড়েছি এখন কিন্তু আমি সবজি কাটতে। আর আজকে কিন্তু করব মটরশুঁটি আলু ডিম দিয়ে আলুর দম। খুব ভালো লাগছিল খেতে, আগের দিনও করেছিলাম, তা আজকেও করব। একবেলার জন্য এটা, আর একবেলার জন্য ওই খুশি তো খাই ডিম ভাজা, ওর জন্য ডিম ভাজা দুবেলা, আর আমার জন্য নয় ডিম ভাজা করে দেবো রাতে। আর একবেলা এরকম। যাই হোক, তোমরা সব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে ধন্যবাদ। কারণ তোমাদের এই তোমরা যে কমেন্টগুলো দিচ্ছ, আমি কিন্তু ভীষণ হ্যাপি। কারণ তোমরা কমেন্টের মধ্যেই আমাকে জানিয়ে দিচ্ছ কার কেমন, কত সুখ দুঃখ সব কিছুই। তার কারণ আমি কিন্তু জানতেই পারছি আমার ভিডিও দেখে কার কেমন ভালো লাগে। তা যাই হোক, যে বন্ধু কমেন্ট লিখেছে তার চ্যানেলের নামটাও বলে দিই। সেই চ্যানেলের নাম হচ্ছে সুব্রত সুখী ব্লগ। 8.65K সাবস্ক্রাইবার, আর 2.3K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। ভীষণ বড় চ্যানেল, তোমরা কিন্তু দেখবে। আমি কিন্তু দেখি প্রতিদিনই। আর এই বন্ধু কিন্তু আমার এখানকারই, কিন্তু ওনার সঙ্গে কোনোদিন আমার কিন্তু যোগাযোগ হয়নি। যদি কোনোদিনও যোগাযোগ হয়, নিশ্চয়ই আমি কিন্তু ভিডিওর মধ্যে নিয়ে আসবো। কারণ আমি কিন্তু খুব চাই ওনাদেরকে, খুবই ভালো চ্যানেল। আর দাদা বৌদি খুবই ভালো, মানে ওনারা ফ্যামিলিগত ভিডিও করে আমার মতনই, কিন্তু দাদা খুব হেল্পফুল। আমাদের যে দিদিমণি আছে, যে দিদি বলি আমি, সে কিন্তু, জানি না আমার থেকে তুমি ছোটো কি না,
না, কিন্তু তাহলেও তোমাকে আমি সম্মান দিয়ে দিদিই বলছি। দাদা কিন্তু একসঙ্গে তোমরা কিন্তু ভিডিও করো, খুব ভালো লাগে। আমার তো দেখোই, আমার ঘর থেকে তো সবাই ভিডিও করতেই চায় না, কী করব বলো? তাই যেটুকু পারি চালিয়েই যাচ্ছি আমি নিজে থেকে। কিন্তু তুমি কিন্তু হেল্প পাচ্ছ দাদার কাছ থেকে, এটা কিন্তু খুব ভালো জিনিস। যাই হোক, তুমি যেটা কমেন্ট করেছো সেটা সবার সামনে তুলে ধরি। তুমি কমেন্ট করেছো, শুভ দুপুর দিদিভাই, তোমার মতন আমিও রাতে জামা কাপড় ভিজিয়ে রাখি, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। সত্যি গোলাপ ফুলের কালারগুলো খুব সুন্দর, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। মাছের জার, মাছগুলো খুব সুন্দর, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছো। খুব ভালো লাগলো ভিডিওটা, দিয়ে 3টে হার্ট চিহ্ন দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, আমি খুব আনন্দ পেলাম তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো তার জন্য। হ্যাঁ গো, এই দেখো আজকেও কাপড় ভিজিয়েছি, ভিজিয়ে আমি মেশিনে দিচ্ছি, কিন্তু না রাতের মধ্যে আমি ভিজিয়ে রাখি যাতে কাপড়গুলো পরিষ্কার হয়। কারণ দেখো আগেকার দিনে আমরা তো তাই করতাম, রাতে ভিজিয়ে দিলে সকালে হাত দিয়ে কেচে দিলে পরিষ্কার হতো। এখানে তো মেশিন, একটুখানি ঘুরিয়ে দিলেই তো পটাপট হয়ে যাবে। এতে আমার কারেন্টের বিলটাও কম উঠবে, আর আমার কাজটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কে বলো তো সকালবেলা আবার ভিজাবে, আর সকালবেলা তো অনেক কাজ থাকে, সেই জন্য যতটা পারি রাতের মধ্যে করে রাখি আমি। আর হ্যাঁ গো, ছাদের কিন্তু ফুলের কালারগুলো খুব সুন্দর, ফুলগুলো খুব সুন্দর। যখনই পারি ওইদিকে যাই, তখনই তোমাদেরকে একটু ভিডিও তুলে তুলে দেখাই। আর সেদিন একটু মাছটা পরিষ্কার করেছিলাম, মাছের অ্যাকোরিয়ামটা, তাই তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম। তাই অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। এই দেখো আরও 3টে ডিম রেখে দিয়েছি, সেইগুলোও কিন্তু পরে কিন্তু রাত্রেবেলায় ভাজা হবে। আর খুশির জন্য এই বেলার একটা কিন্তু ডিম ভাজা করে দেবো। এভাবেই, কি বলতো, সংসারে যে যেমন চায় তাকে সেরকম সেরকম করেই দিই, নাহলে বাড়িতে অশান্তি লেগে যাবে। আগাগোড়াই আমার মেয়ে না খেতে চায় না, কেন বলো তো, ডিমের কুসুমটাও খায় না। তা দেখো একটাই যখন ডিম খাচ্ছে, তাহলে কুসুমটা আবার আমাকে খেতে হয়, কি দরকার? ওর থেকে বলি তোর যেটা পছন্দ তুই সেটা বলবি, তোকে সেটাই করে দেবো। আমাদের বাড়িটা এরকমই গো, যে যেরকম চায় তাকে সেরকম, কোনো প্রেসার ক্রিয়েট আমার বাড়িতে একদম নেই। আমি কোনো শাসন দিয়ে কাউকে কোনো কিছুই করি না। যখনই তুমি স্বাধীনভাবে মানুষ করবে বা নিজে থাকবে, দেখবে কোনো কিছু খারাপ তুমি করবে না। একবার করে ভাববেই যে এটা ভুল হচ্ছে। আমি তাই, আমার শ্বশুরবাড়িটাও তাই, জানো তো, আমার শাশুড়ি মা উনি তাই ছিলেন, যে যেরকম চাইতো তাকে সেরকম করে দিত। কোনো দিন মায়ের অর্ডার যে ছিল যে তোমাকে এটাই খেতে হবে, এটা নেই। তাও কিন্তু আমি মাঝে মধ্যেই আমার মেয়েকে অর্ডার দিয়ে এটা খাবি, এটা করবি। কিন্তু আমার শাশুড়ি মা বলতে গেলে উনি কোনো দিনই আমাদেরকে কোনো শাসন বা মানে অর্ডার কিন্তু করেননি। আর এই জন্যই কিন্তু সংসারটা আমরা ভালো করে চালিয়ে কিন্তু চলতে পেরেছি। একটা সংসার কিন্তু চলতে গেলে অনেক কিছুই কিন্তু করে চলতে হয়, বলো তোমরাই বলো। যারা সংসার করছি তারা নিশ্চয়ই জানো। আর সংসারকে ভালোবাসি বলি, সংসারের সমস্ত কাজকে কিন্তু বলো তো আমরা হাসি মুখেই করছি। তাই একটু যে যা চাই সেটাই করে দিই, তাতে তো সবাই খুশি, আর তার সঙ্গে আমিও খুশি। তোমরাই বলো। এই জন্যই গো। আর এই দেখো, এই করে করে লাস্টে কিন্তু একটু আমি ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে ওদিকে ক্যামেরা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কি আর বলবো বলো আমি। তা এই দেখো, আমি কিন্তু ধনেপাতাটাকে দিয়ে দিলাম এই মটরশুঁটি আলু ডিম দিয়ে যে তরকারিটা হয়েছিল তার মধ্যে। আর লাস্টে একটু গরম মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখছো তো কত সুন্দর, দারুণ লাগছে না? একদম কালারটাও দারুণ, আর দেখো মাখো মাখো হয়েছে, দারুণ টেস্টি জানো তো। যদি টেস্টি টেস্টি রান্না হয়, দেখবে একটা হলেও সেটা যেন খেয়ে আপনার প্রাণে শান্তি লাগে। আমার বাড়িটা ওরকমই, অতিরিক্ত রান্না বান্নাও যে খুব চাই সেটাও নয়, কিন্তু ভালো রান্না করতে হবে, টেস্টি, সবার মুখে যেন লাগে। আর প্রচুর কাপড় তোমরা তো দেখেইছিলে, অর্ধেকটা দেখো মেলেই দিয়েছি। আর এই দেখো আরও সব কাপড়গুলো মেলছি। আর আমার গায়ে দেখেছো সোয়েটার, পায়ে মোজা, মানে কি বলবে, সকাল সকালই কিন্তু রোদ্দুরটা অনেকটাই। কাজ তো করতেই হবে না, আমার সংসার আমাকে হাসি মুখেই করতে হবে। আমি যদি মুখ গম্ভীর করি, তা আমার কাজ তো আর কেউ করে দিবে না বলো। আর অপরিষ্কার থাকবে, আর নিজেকে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, একটু তো খাটতেই হবে বলো। তো সেই জন্যই গো, প্রচুর কাপড় চোপড় কাচা হচ্ছে। একটাই আমার সুবিধা, মেশিনের মধ্যে দিয়ে দিই, ওখানে কিন্তু হয়ে যায়। কিন্তু ওই যে আবার কারেন্টের বিল উঠছে, কিন্তু সব দিকে চিন্তা করলে নিজের শরীরকে চিন্তা করা যাবে না। এই যে দেখো, ঠান্ডা লেগেই যায় একটু আধটু, সেই জন্যই গো। কিন্তু কাজ তো করতেই হবে, শীত তো আর 3 মাস 4 মাস থাকবে, তারপরে তো চলেই যাবে। তখন নয় আবার প্রাণ ভরে কাপড় কাচবো, এখন না একটু ভেবে চিন্তেই কাপড় কাচি। এই দেখো আগের দিন কেচেছিলাম, সেইগুলোই কিন্তু গুছিয়ে নিচ্ছি।
কারণ একবারে কাপড়গুলো রাখাই ছিল, গুছিয়ে সব শোকেসে ঢুকিয়ে দেবো। এগুলো একটা একটা করে কাজ। আর ওদিকে আবার ঘড়ি দেখছি, তাড়াতাড়ি আবার স্নানে যেতে হবে, নাহলে লেট হয়ে গেলে আবার মুশকিল। কী যে জ্বালা, তোমাদের আর কি বলবো। ভীষণ চাপ গো, ভীষণ চাপ। তা দেখো, আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি কাপড় জামাগুলোকে, একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি। এভাবেই কিন্তু সংসারটাকে নিয়ে চলতে হয়, জানো তো, নাহলে ভীষণ মুশকিল। ঠান্ডা যতই পড়ুক, কাজ তো করতেই হবে আমাকে। এটাই হচ্ছে ভালোবাসা গো সংসারের প্রতি। এটা নিয়েই তো আমরা চলি বলো। কারণ আমরা তো হাউসওয়াইফ, তার থেকে তো আদার্স অন্য কিছু নেই। আর সার্ভিস করলেও সংসারটা সবার আগে, তারপরে কিন্তু সার্ভিস করা। কারণ এদের জন্যই সংসার, সংসারের জন্যই তো বিয়ে করেছি আমি, সংসার করে চলছি। এটাই হচ্ছে ব্যাপারটা। তা যাই হোক, আমার ভিডিও কেমন লাগে বলো। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। এই দেখো, এবার স্নান টান করে চলে এসেছি, মেয়ের জন্য ডিমটা কিন্তু ভাজতে লেগেছি। আর এইদিকে দেখো, একটু তরকারিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর কালারটা। আর মাখো মাখো হয়েছিল, দারুণ টেস্টি হয়েছে জানো তো। দুধটাও চলে এসেছে, দুধও গরম হচ্ছে, মেয়ের জন্য ডিমও ভেজে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে একটা করে কমেন্ট, লাইক আর একটা করে হাইপ করবে। আজকের মতন পালালাম।